আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়াই মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মরণ, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, ভাগতে চাও, আত্মরক্ষা করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই সেই মৃত্যু তোমাদেরকে ধরবেই, সাক্ষাৎ করবেই, তোমাদের মরণ হবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, তোমাদেরকে প্রত্যর্পণ করা হবে যিনি হাজির এবং গায়েব সবই জানেন, সেই মহান আল্লাহর কাছে। অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন তোমাদের কৃতকর্ম সম্পর্কে, তোমরা কি করেছ। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব মানুষ মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনের কোন বদ আমলের কারণে তাকে দুইজন ফেরেশতা কবরে শাস্তি দিতে থাকেন, আঘাত করতে থাকেন। ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে শাস্তি দেওয়া হয় তার আত্মীয় স্বজনের কান্নার কারণে। সুপ্রিয় ভিউয়ার্স, মানুষ মারা গেলে স্বভাবতই আমরা তার মায়ায়, বাবা মারা গেলে, ভাই মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে, যে কেউ মারা গেলে আমরা তার দরদে কাঁদতে থাকি। হ্যাঁ, কাঁদা যাবে, নিঃশব্দে চোখের জল ফেলা যাবে, মাতম করা যাবে না, বিলাপ করা যাবে না। বিলাপ এবং মাতমের কারণে হায় আমার অমুক চলে গেলেন, হায় আমার অমুক চলে গেলেন বলে বুকে থাপড় মেরে বিলাপ করা, এই বিলাপ করে রুদন করা, এই কারণে মুর্দাকে কষ্ট দেওয়া হয়, দুইজন ফেরেশতা কষ্ট দিতে থাকেন। তবে মুর্দা রেহাই পাবেন, মৃত ব্যক্তি রেহাই পাবেন যদি জীবিত থাকতে তিনি তার আত্মীয় স্বজনকে বলে যান, তোমরা আমার মৃত্যুর পর বিলাপ করো না, মাতম করো না। এই ওসিয়ত করে গেলে আল্লাহ পাক তাকে রেহাই দিবেন। আরবের কুসংস্কার ছিল, কেউ মারা গেলে লোক বাড়া করে এনে কাঁদানো হতো, কাদার একটি আসর জমানো হতো। আমরা 3 দিন পর্যন্ত শোক পালন করি, কিন্তু মাতম করে যেন বিলাপ না করি, মাতম করে যেন রোদন না করি, মুর্দার জন্য শাস্তির কারণ যেন না হই, বরং মুর্দার জন্য আমরা দোয়া করব, দান খয়রাত করব, নফল নামাজ পড়ে দোয়া পড়ব, সদকা খয়রাত করব। আমরা মুর্দার জন্য যা করণীয় তা করব। কোরআন শরীফ পড়ে, কোরআন মজিদ পড়ে আমরা বখশিয়ে দিব, দোয়া করে বখশিয়ে দিব। মুর্দার বদ আমলের কারণে কোনো বদ ফয়সালা যদি হয়ে যায়, কবরের আযাব যদি হয়ে যায়, মুর্দার ছেলে যদি তার জন্য দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মুর্দার আত্মীয় স্বজন যদি তাদের জন্য দোয়া খয়রাত করে, তাহলে আল্লাহ তাআলা তার অবস্থা পাল্টে দিতে পারেন। সুতরাং আসুন, আজ থেকে কেউ মারা গেলে
আমরা বিলাপ করে মাতম করে কাঁদব না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন।